হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো গাইজ, আজকে আমি আপনাদের বলবো ভিডিও ট্যাগ হিসাবে কিছু কথা, যে আপনারা যারা নতুন ইউটিউবার আছেন এবং যারা ইউটিউবিং দীর্ঘদিন ধরে করতেছেন, তাদের ভিডিও ভাইরাল হচ্ছেন এবং আপনাদের ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়েও আসছে না, তার জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমি আপনাদের বলবো ভিডিও ট্যাগ সম্বন্ধে কিছু কথা, যে আপনারা ভিডিওতে কয়টা ট্যাগ ব্যবহার করলে আপনার ভিডিওটা র্যাঙ্কিং করবে এবং আপনার ভিডিওতে কয়টা ট্যাগ ব্যবহার করা উচিত। আজকে এই বিস্তারিত আলোচনা আমি করব। তাহলে চলুন কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটু রেকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে তার পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবেন, কারণ আমরা এরকম ইউটিউব রিলেটেড টিপস আপনাদের মাঝখানে দিয়ে থাকি। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা যারা নতুন ইউটিউবার আছেন, তারা হয়তো দীর্ঘদিন ধরে ইউটিউবিং করতেছেন, কিন্তু আপনারা ট্যাগ কিভাবে ইউজ করবেন এবং কিভাবে আপনার ট্যাগ মানে আপনার ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে কয়টা ট্যাগ ইউজ করবেন এবং ট্যাগ কিভাবে ব্যবহার করবেন আপনারা অনেক হয়তো জানেন না। আজকে আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি আপনারা আপনাদের ভিডিওর জন্য কয়টি ট্যাগ ব্যবহার করলে ভালো হবে এবং আপনারা ট্যাগ কিভাবে কালেক্ট করতে পারেন। আপনারা যদি মোবাইল দিয়ে ইউটিউবিং করে থাকেন, আপনারা কিন্তু মোবাইল দিয়ে কিন্তু অনেক সহজে ট্যাগ দেখতে পারেন, এবং যদি আপনি ডেস্কটপ থেকে অথবা কম্পিউটার থেকে করেন, কম্পিউটার থেকে কিন্তু আরও সহজ হয় মোবাইলের চেয়ে। আপনারা মূল কথা হলো আপনারা কয়টা ট্যাগ যদি আপনার ভিডিওতে ইউজ করেন, যে মানে আপনার ভিডিওতে কয়টা ট্যাগ ইউজ করলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে, আপনার ভিডিওতে আপনি কয়টা ট্যাগ ইউজ করলে র্যাঙ্ক করবে, এটা আজ পর্যন্ত কোনো ইউটিউব রুলসে বলা হয়নি যে আপনার ভিডিওতে এরকম কয়েকটা ট্যাগ ইউজ করলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। এবং আমি আপনাদের বলে দিচ্ছি কয়টা ইউটিউবের সাথে বলতে পারেন, এটা মানুষও বলতে পারবে না। শুধুমাত্র আমরা এটাই বলতে পারি, আপনি যদি ভিডিওতে 5টা ট্যাগ অথবা 7টা ট্যাগ ইউজ করেন, আপনি যদি র্যাঙ্কিং করা 7টা ট্যাগ ইউজ করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে, যদি আপনার র্যাঙ্কিং করা 7টা ট্যাগ ইউজ করতে পারেন। আর যদি আপনার যেসব ট্যাগ র্যাঙ্কিং করা না অথবা যেসব মানুষ সার্চ করে না, ওইসব ট্যাগ যদি আপনি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার 100টা ট্যাগ ইউজ করলেও কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। আর আপনি যদি র্যাঙ্কিং করা ট্যাগ 7টা ইউজ করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিডিওটা 7টাতে র্যাঙ্ক হয়ে যাবে, 7-5টার ভিতরেই র্যাঙ্ক হয়ে যাবে। এখন মূল কথা হলো আমরা যে র্যাঙ্কিং করেছি ট্যাগ আমরা কীভাবে দেখবো, এটা যে আমাদের এই ট্যাগগুলো র্যাঙ্কিং করেছে এবং অন্যদের ট্যাগ কীভাবে আমরা আমাদের ভিডিওতে কিছু বেসিক এলিমেন্ট বসাতে পারবো। তাহলে আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা হয়তো যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করছেন এবং দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন, তারা হয়তো টিউববাডি অ্যাপসটা সবাই চিনেন, অথবা যারা চিনেন না তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা কিভাবে একটা ভিডিও সুন্দরভাবে এসইও করতে পারবেন এবং কিভাবে ট্যাগ আপনি সুন্দরভাবে যাচাই বাছাই করে আপনার ভিডিওতে বসাতে পারবেন, এবং বিস্তারিত আমি ট্যাগের সম্পর্কে ওখানে বলে দিয়েছিলাম এবং দেখিয়ে দিয়েছিলাম কিভাবে মোবাইল দিয়ে ট্যাগ বাছতে হবে। আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। আপনারা যারা বোঝেন না, অনেক সহজভাবে আমি ওখানে বুঝিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন চাইলে। আচ্ছা, তাহলে মূল পয়েন্টে চলে যাওয়া যাক। আপনারা যারা নতুন ইউটিউবিং করতেছেন, হয়তো ট্যাগ অনেক মাসে বের করতে পারেন না, আপনারা টিউববাডি অ্যাপসটা নাম মানে টিউববাডি অ্যাপসটা সবাই নাম শুনেছেন, টিউববাডি অ্যাপস। টিউববাডি অ্যাপসটা থেকে কিন্তু আমরা ট্যাগ বের করতে পারি এবং অন্যদের ট্যাগ দেখতে পারি। এটা আজকে মানে আসলে আমি মুখে বলে বোঝাতে পারবো না এই জিনিসটা। আমি আমার ভিডিওর লিঙ্কটা আছে আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো, আর মানে ভিডিওর আই বাটনও দিয়ে দেবো এই লিঙ্কটা, আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন কীভাবে আমি টিউববাডি অ্যাপসটা ইউজ করে দেখিয়েছিলাম এবং কীভাবে ট্যাগগুলো কীভাবে ট্যাগগুলো যাচাই বাছাই করে আপনার ভিডিওতে বসাবেন আমি দেখিয়েছিলাম। সো আপনারা যদি টিউববাডি অ্যাপস থেকে আপনারা যদি ট্যাগ চাইলে সংগ্রহ করতে পারেন, সংগ্রহ করে আপনার ভিডিওতে বসাতে পারেন। এবং টিউববাডি অ্যাপসটা এরকম একটা অ্যাপস, আপনার কোন ট্যাগ কত র্যাঙ্কিং করেছে ওই র্যাঙ্কিং শুদ্ধ দেখিয়ে দেবে। আপনি চাইলে ওখান থেকে টাইটেল যাচাই বাছাই করতে পারবেন, ট্যাগ আপনার কোন ভিডিও কোন ট্যাগ কত র্যাঙ্ক করেছে আপনি ওটা দেখতে পারবেন। টিউববাডিতে আপনি A to Z সব দেখতে পারবেন এবং বলতে পারবেন, এবং র্যাঙ্কিং করা ট্যাগগুলো আপনার ভিডিওতে এনে বসাতে পারবেন। তাহলে অবশ্যই আপনারা টিউববাডি অ্যাপসটা ব্যবহার করার চেষ্টা করুন। এবং যারা আপনারা ব্যবহার করতে পারেন না, তারা হয়তো আমি আপনার যে একটু আগে যে ভিডিওটার কথা বললাম, আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। ওই ভিডিওটা দেখলে কিন্তু আপনার মাথার নলেজ 50% বেড়ে যাবে, কীভাবে আপনারা টিউববাডি অ্যাপসটা ইউজ করবেন এবং কীভাবে আপনারা যাচাই এবং বাছাই করে ট্যাগ আপনার ভিডিওতে নিয়ে বসাতে পারবেন। সো গাইজ, টিউববাডি অ্যাপস একটা আছে টিউববাডি এক্সট্রা, টিউববাডি কয়েক রকমের অ্যাপস আছে। টিউববাডির জন্য হালকা এক মোবাইল, যেটা মোবাইল ভার্সনে ইউজ করা হয়, আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার মোবাইল ভার্সনে ইউজ করি,
ওটা তো টিউব বাডির জন্য কিন্তু আরও একটা ব্রাউজার লাগে এবং ব্রাউজারে কিন্তু আমরা টিউব বাডি কানেক্ট করে নিই। আর একটা যে আছে টিউব বাডি অ্যাপস, ওটা কিন্তু টিউব বাডি অ্যাপসটা কিন্তু এত মানে টিউব বাডি কি অ্যাপসটা কিন্তু এত মানে ভালো সার্ভিস দেয় না আমার জানা মতে, এই জন্য আমি টিউব বাডিটা ইউজ করি না। টিউব বাডি আর একটা ভার্সন আছে মোবাইলের, আমি ওটা ইউজ করি। ওটা যদি আপনারা ইউজ করেন হবে কি আপনার মানে ডেস্কটপ থেকে আপনারা যেরকম ডেস্কটপ থেকে যেরকম ভিডিও আপলোড দেওয়ার সময় ট্যাগের র্যাঙ্কিং দেখিয়ে দেয়, ওখানে কিন্তু এরকম র্যাঙ্কিং দেখিয়ে দেবো। আপনারা চাইলে ওই মানে আমি যে সিস্টেমটা বললাম আপনারা ওই সিস্টেমই করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। এবং ট্যাগ কয়টা হলে আমার ভিডিও র্যাঙ্ক করবো আমি আপনাদের বলে দিচ্ছি। আপনার ভিডিও রিলেটেড র্যাঙ্কিং করা কয়েকটা ট্যাগ, যেরকম আপনার কন্টেন্টের সাথে ম্যাচ করে কয়েকটা ট্যাগ, 5-7টা ট্যাগ যদি র্যাঙ্কিং করা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। এবং যদি র্যাঙ্কিং করা ট্যাগ না হয় অথবা আপনার কন্টেন্টের সাথে ম্যাচিং না খায়, ওরকম যদি আপনি কয়েকটা মানে 15-20টা ট্যাগ ইউজ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা 1 বছর আমার মনে হয় না ভাইরাল হবে। ঠিক আছে, আপনারা আমি যেটা বললাম ওইটা আপনারা সবসময় মাথায় রাখবেন যে আপনাদের কন্টেন্টের সাথে ম্যাচিং খায় অথবা আপনার ভিডিওর সাথে ম্যাচিং খায় এরকম বেসিক্যালি কয়েকটা ট্যাগ ইউজ করে রাখুন আপনার ভিডিওতে, আপনার ভিডিও অবশ্যই র্যাঙ্ক করবে। সো গাইস আজকে এই মোটামুটি কয়েকটা কারণ ছিল ট্যাগের বিষয়, যে ট্যাগ কীভাবে আপনারা আনতে পারবেন, কীভাবে আপনার ভিডিওতে সাজাতে পারবেন এবং ট্যাগ আসলে ট্যাগের ফায়দাটা কি আমি আপনাদের বলে দিচ্ছি। ট্যাগের ফায়দা আমাদের ভিডিওর টাইটেলটা হলো মাত্র একটা, যেরকম আমি আপনার আজকে বললাম যে ট্যাগ কীভাবে ইউজ করতে হয় ভিডিওর টাইটেল। এই টাইটেলে যদি কেউ সার্চ দেয় আমার ভিডিওটা ট্যাগ কীভাবে ইউজ করা হয় যদি সার্চ দেয়, তাহলে শুধুমাত্র আমার ভিডিওটা হবে। এবং বেসিক্যালি আমার ট্যাগ যেসব ভিডিওর মানে ভিতরে ট্যাগ যেসব আমি সাজিয়ে দিয়েছি, এই ট্যাগ 4টা 5টা 10টা 20টা যাই সাজিয়ে দিয়েছি আমি, এই ট্যাগগুলো যদি এগুলোর মানুষ সার্চ করে মানে বাংলাদেশের ভিতরে যদি 10 লাখ মানুষও সার্চ করে আমার এই ট্যাগগুলো, তাহলে কিন্তু আমার ভিডিওটা দেখিয়ে দেওয়া হবে। এবং যদি আমার ট্যাগ না দেয় তাহলে কিন্তু আমার ভিডিওটা দেখানো হবে না, শুধুমাত্র একটা টাইটেলের উপরেই আমার ভিডিওটা দেখানো হবে। যদি ট্যাগটা আমি দিয়েছি এই জন্য কিন্তু আমার ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং অনেক মানুষ দেখছে। সো গাইস আজকে এই কয়েকটা কারণ ছিল ট্যাগের বিষয়ে, যে ট্যাগ কীভাবে আপনারা ইউজ করতে পারবেন, ট্যাগ কীভাবে কালেক্ট করতে পারবেন এবং কীভাবে আপনার ভিডিওতে বসাতে পারবেন, র্যাঙ্কিং করা ট্যাগে আপনি শুধুমাত্র বসাবেন। সো গাইস আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।